আমরা অত্যন্ত দুঃখ নিয়ে আজকে এখানে দাঁড়িয়ে আছি। আমরা বিশ্বে প্রায় 1450 বছর শাসন করেছি। মুসলিমরা সারা বিশ্বে 1450 বছর শাসন করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে খোলাফায়ে রাশেদা, বনু উমাইয়া, বনু আব্বাসিয়া, বনু উসমানিয়ারা সহ সর্বশেষ 1924 সাল পর্যন্ত সারা বিশ্বকে আমরা শাসন করেছি। কিন্তু সারা বিশ্বে এমন কোন ন্যাক্কারজনক ঘটনা কোন মুসলিম শাসকদের দ্বারা সংঘটিত হয়নি। আমরা এই ভারতীয় উপমহাদেশ 700 বছর মুসলিমরা শাসন করেছে, কিন্তু এই ভারতীয় উপমহাদেশে কোন অমুসলিমকে কোন মুসলিম শাসক কর্তৃক কোনোদিন কোনো গণহত্যা, কোনোদিন কোনো নির্বিচারে গণহত্যার ঘটনা এই ভারতীয় উপমহাদেশে ঘটেনি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিশ্ব থেকে মাত্র 100 বছরে পশ্চিমাদের হাতে ক্ষমতা যাওয়ার ফলে সারা বিশ্ব আজ বসবাসের অনুপযোগী হয়ে গেছে। সারা বিশ্বে মরণাস্ত্র তৈরির প্রতিযোগিতা শুরু হয়েছে, মরণাস্ত্র নিক্ষেপের প্রতিযোগিতা শুরু হয়েছে, মানুষ হত্যার প্রতিযোগিতা শুরু হয়েছে, শিশু হত্যার প্রতিযোগিতা শুরু হয়েছে। যারা শিশুদের হত্যা করে, যারা নারীদের হত্যা করে, যারা বৃদ্ধদের হত্যা করে, যারা তরুণ যুবক ছাত্রদের হত্যা করে, তারাই আজ আমাদের মানবাধিকারের বয়ান নসিহত শোনানোর জন্য আমাদের সামনে এসে বয়ান দেয়, নসিহত দেয়। দুঃখ লাগে, লজ্জা লাগে, অবাক লাগে। আমরা ফিলিস্তিনের যে ঘটনা দেখছি, সমস্ত পশ্চিমা বিশ্ব ফিলিস্তিনের এই ঘটনায় যারা মানবাধিকারের দাবিদার তাদের সকলকে আমরা দেখছি তারা মুখে কুলু পেটে বসে আছে। আমরা এই ঘটনার তীব্র আমরা মনে করি প্রত্যেকটি মানুষ আছে, প্রত্যেকটি মানুষ তাদেরকে ঘরছাড়া করেছেন, মানবাধিকারের কাতারে পড়ে না। কখনো মানবাধিকার কর্মীদের কাছ থেকে এই কাজ শোভনীয় নয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখি যখন পৃথিবীতে কোনো একটি ঘটনা ঘটে, কোন একটি সাধারণ মানুষরা যখন এভাবে হত্যা হয়, তখন আমরা তাদের মায়া কান্না দেখি না। অথচ যখন আমরা লক্ষ্য করি যে যখন কোনো মুসলিম রাষ্ট্রে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে, সেই ঘটনাকে তারা সামনে নিয়ে আসে, ইসলাম ফোবিয়া, জঙ্গিবাদ বলে। এই ঘটনা মুক্তির সংগ্রামকে তারা জঙ্গিবাদের সাথে আখ্যায়িত করতে চায়। সংগ্রামী সাথী ও আন্দোলন বাংলাদেশ 1914 সাল থেকে ফিলিস্তিনি আগ্রাসন, 1948 সালে যেটা এবং সর্বশেষ 2000 মা বোনের ইজ্জত, লক্ষ লক্ষ শিশু সন্তানদের মৃত্যু, লক্ষ লক্ষ যে ঘটনা ফিলিস্তিনে ঘটেছে, যেই স্বাধীন ফিলিস্তিনকে দখল করে ইসরায়েলরা তাদের বাসা বানিয়েছে, তাদের ঘর বানিয়েছে, দখল করেছে, যে যার রাষ্ট্র হিসেবে তারা মানচিত্রের মধ্যে তাদের নাম যুক্ত করেছে, কলঙ্কিত করেছে। আমরা গভীর দুঃখের সাথে, অত্যন্ত পরিতাপের সাথে এই ঘটনাকে তীব্রভাবে ন্যাক্কারজনকভাবে প্রত্যাখ্যান করছি। আমরা ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষে, তাদের অধিকার প্রতিষ্ঠার পক্ষে, সারা বিশ্বে নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে। আমরা যেমন ভাবে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলি, আমরা কাশ্মীরিদের পক্ষে কথা বলি। আমরা আমাদের ভাই আসামে যখন মুসলিম ভাই বোনদের উপরে যখন জুলুমের খড়ক নেমে আসে তাদের, তখন সেই নির্যাতনের বিরুদ্ধে কথা বলি। আমরা আমাদের ভাই রোহিঙ্গাদের উপরে যখন খড়ক হস্ত নেমে এসেছিল, তখন তাদের ব্যাপারে কথা বলেছি। মুসলিম শাসকরা এভাবে সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা তাদের সর্বোচ্চটুকু, তারা তাদের সর্বোচ্চ ভয়েস রাইজ করেছে, সর্বোচ্চ শক্তি প্রদর্শন করেছে। আজকে সারা বিশ্বে যে মুসলিম শাসকরা রয়েছে, আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই। পূর্বে যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাস থেকে শিক্ষা নিন। আপনাদের যে সোনালী ইতিহাস রয়েছে, 1400 বছরের 1450 বছরের যে সোনালী ইতিহাস রয়েছে, সেই সোনালী ইতিহাস বিশ্বের মানবতা মুক্তির ইতিহাস। সেই মানবতা
স্মরণ করুন। আসুন নির্যাতিত মানুষের পাশে দাঁড়াই, জালেমের বিরুদ্ধে আমাদের ভয়েস রাইজ করি, জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান গ্রহণ করি। ওআইসি মুক্ত 57টি মুসলিম রাষ্ট্র রয়েছে, কিন্তু শুধুমাত্র তাকিয়ে দেখা ছাড়া, শুধুমাত্র আমরা এখানে মিটিং করা ছাড়া কোনো এটা আমাদের জন্য লজ্জা, আমাদের জন্য দুঃখের। অথচ ন্যাটোভুক্ত যে রাষ্ট্রগুলো রয়েছে, তারা যখন কোনো ভাইয়ের উপরে, কোনো দেশের উপরে আক্রমণ তৈরি হয়, ইউক্রেনের উপরে যখন হামলা হয়েছে, ন্যাটোভুক্ত সমস্ত রাষ্ট্রগুলো একত্র হয়ে গিয়েছিল। কিন্তু আমার ভাই ফিলিস্তিনিদের উপরে যখন হামলা হয়, তখন এই মুসলিম রাষ্ট্রদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে পারি না।